কারণ বোরখা ইসলামের পোশাক না। বোরখা হচ্ছে একটা আরবীয় পোশাক। আপনারা জানেন আরবে প্রচন্ড হিট হয়, প্রচন্ড গরম হয়, সেখানে স্যান্ড স্টর্ম হয়। সেখানে যদি আপনি পুরো ভালোভাবে কাপড় না পরেন, ভালোভাবে যদি আপনি না ঢাকেন, আপনি জানেন যে নিকাবও তাদের পরতে হয়। কেন তারা পরেন? কারণ এই স্যান্ড স্টর্মে মানুষের অনেক রকমের সমস্যা হয় এবং এত হিট সেখানে, আমাদের যেমন হিউমিডিটি আর্দ্রতা বেশি, সেখানে কিন্তু আর্দ্রতা নেই, সেখানে অসম্ভব ড্রাই অ্যান্ড খুবই হিট। তখন মানুষের হাত পুড়ে যায়, মানুষের হিট স্ট্রোক হয়ে যায়। তো যে কাপড়গুলো তারা পরে, তারা তাদের এই হিট থেকে তাদেরকে বাঁচানোর জন্য। এখন সেই আরবীয় পোশাক এনে যদি আপনি আমাদের বাংলাদেশের এই আবহাওয়ার সাথে জোর করেন, জোরপূর্বকভাবে চাপিয়ে দেন, স্বাভাবিকভাবে এটা রিভোল্ট করবে। মানুষ এটা মেনে নিতে পারবে না যে আপনাকে বোরখা পরতেই হবে। উদাহরণ, হ্যাঁ, আপনার আপাদমস্তক ঢাকতেই হবে, কারণ আপাদমস্তক কালো কাপড়ে আবৃত করার নিয়ম, হুকুম, বিধান আল্লাহ কোরআনে কোথাও দেননি। আল্লাহ বলেছেন শালীনতার সাথে। এবং আমি যে দুটো আয়াতের কথা বললাম যে নারীদের হিজাবের ব্যাপারে, আল্লাহ এটাই বলেছেন। তো যতক্ষণ পর্যন্ত আপনার লজ্জাস্থান আপনি হেফাজত করছেন, আপনি ভদ্রতার সাথে কাপড় পরছেন, সেই অবস্থাতে আপনি সব কাজে আপনি ভূমিকা রাখতে পারবেন। এবং যেটা আপনি আশঙ্কা করছেন অন্য ধর্মীদের বা যারা হয়তোবা মাথায় কাপড় দিচ্ছে না বা বোরখা পরছেন না, না, এমন কোনো বাধ্যকতা নেই অন্যদের উপরে যে তোমার বোরখা পরতেই হবে, না। কারণ বোরখা ইসলামের পোশাক না। বোরখা হচ্ছে একটা আরবীয় পোশাক। আপনারা জানেন আরবে প্রচন্ড হিট হয়, প্রচন্ড গরম হয়, সেখানে স্যান্ড স্টর্ম হয়। সেখানে যদি আপনি পুরো ভালোভাবে কাপড় না পরেন, ভালোভাবে যদি আপনি না ঢাকেন, আপনি জানেন যে নিকাবও তাদের পরতে হয়। কেন তারা পরেন? কারণ এই স্যান্ড স্টর্মে মানুষের অনেক রকমের সমস্যা হয় এবং এত হিট সেখানে, আমাদের যেমন হিউমিডিটি আর্দ্রতা বেশি, সেখানে কিন্তু আর্দ্রতা নেই, সেখানে অসম্ভব ড্রাই অ্যান্ড খুবই হিট। তখন মানুষের হাত পুড়ে যায়, মানুষের হিট স্ট্রোক হয়ে যায়। তো যে কাপড়গুলো তারা পরে, তারা তাদের এই হিট থেকে তাদেরকে বাঁচানোর জন্য। এখন সেই আরবীয় পোশাক এনে যদি আপনি আমাদের বাংলাদেশের এই আবহাওয়ার সাথে জোর করেন, জোরপূর্বকভাবে চাপিয়ে দেন, স্বাভাবিকভাবে এটা রিভোল্ট করবে। মানুষ এটা মেনে নিতে পারবে না। তো যে দেশের যেরকম ক্লাইমেট, সেই ক্লাইমেটের সাথে সামঞ্জস্য রেখেই আপনার পোশাক ধারণ করতে হবে। বাট কন্ডিশন হচ্ছে আল্লাহর বিধানটা কি? অশ্লীলতা করা চলবে না, দ্যাটস ইট। আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করলেন যে অবকাঠামোর ব্যাপারে। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই। এই যে কোরআনের রেফারেন্স দিয়ে আপনি বললেন যে আল্লাহ বলেছেন মেয়েদের অবকাঠামো বোঝা যাবে না, এটা কোন আয়াত একটু কাইন্ডলি বলবেন কি? আমি এটা বিভিন্ন মানে বক্তার মুখ থেকে শুনছি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই পয়েন্ট। আমরা আমাদের সমস্যাটা কি জানেন? আমরা যা শুনি সেটা বিশ্বাস করি, আমরা যাচাই করি না যে হ্যাঁ, কোরআন পড়ি না। আই ডু নট গো টু দ্য রুট যে আল্লাহ আসলে এই কথা বলছেন কিনা। অমুক ওয়াইজ বলছেন, অমুক ভদ্রলোক বলছেন, অমুক আলেম বলছেন, সেই কথা নিয়ে আমি কিন্তু বিশ্বাসটাকে এনে ফেলি এবং সেটার উপর আমি চর্চা শুরু করি। নো, আমি আপনাকে যে রেফারেন্স দুটো দিয়েছি সেটাই হচ্ছে প্রকৃত আল্লাহর হিজাবের আয়াত। এবং সেই অনুসরণ করে সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধিস্ট হোক, সে ইসলামের একজন অনুসারী হোক, সেইটা যদি ধারণ করে তাহলে আর কোনো সমস্যা নাই। আর বোরখার কথা বলছেন, বোরখা, হ্যাঁ, এটা আরবীয় পোশাক। এটা আমি কেন, সবাই জানেন আরব থেকে এই পোশাকটা এসেছে। এখন বলা হয় যে সুন্নতি পোশাক। ছেলেদের ব্যাপারে যে বলা হয় সুন্নতি পোশাক, দাড়ি রাখাও সুন্নত। হ্যাঁ, আল্লাহ রসুল দাড়ি রেখেছেন, জুব্বা পরতে হবে। জুব্বাও কি তাহলে কি আরবীয় পোশাক আপনি বলতে চান? আপনি লজিক্যালি চিন্তা করবেন যে জীবন ব্যবস্থাটা সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ নাজিল করেছেন, যেটার আন্ডারে এসে পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করে একটা দিন প্রতিষ্ঠা করে, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে শান্তি কায়েম করার কথা আল্লাহ বলেছেন। সেখানে আল্লাহকে কাপড় চোপড়ের মধ্যে লিমিটেশন রাখতে পারেন? আজকে আপনি আরবের পোশাক কি আপনি আমেরিকা যে পড়তে পারবেন? আমেরিকার ওই ঠান্ডার দেশে আপনার অবশ্যই প্যান্ট পরতে হবে, কোট পরতে হবে, ওভারকোট পরতে হবে, আপনি মারা যাবেন। ঠিক তেমনি আরবের সেই পোশাক এনে যখন আপনি বাংলাদেশের কালচারের উপরে, ক্লাইমেটের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন, তখন মানুষ হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। সো এই দিনটা, এই জীবন ব্যবস্থা, দিন অর্থাৎ জীবন ব্যবস্থা, এটা দুই প্রকার হয়, এটা আপনাদের জানতে হবে। একটা হচ্ছে আল্লাহর দেওয়া, একটা হচ্ছে মানুষের সৃষ্টি। এখন যেটা পুরো বিশ্বময় চলছে সেটা হচ্ছে মানুষের সৃষ্টি। আমাদের প্রস্তাবনা হচ্ছে এটাকে প্রত্যাখ্যান করে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা না করবো, আমরা শান্তি পাবো না। আপনি যতই সংস্কার করেন, আপনি যতই মেরামতের কথা বলেন, যতই রিপেয়ারের কথা বলেন, শান্তি আপনি পাবেন না।
ব্যক্তিগত। এখন কেউ যদি ফরজটুক পালন করে সে যদি বোরখা পড়তে চান করুক, আমাদের কোনো সমস্যা নেই। সে যতটুকু বোরখা পড়তে চায়, সে যদি আপাতমস্তক ঢাকতে চায়, দ্যাট ইজ হার পার্সোনাল চয়েস। বাট আমাদের কন্ডিশন হচ্ছে যতটুকু আল্লাহ ফরজ করেছেন তার কম তুমি করতে পারবা না, সেটা যে ধর্মেরই হোক। কারণ তোমার এই পোশাকের কারণে আমার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা আমি অ্যালাউ করব না। এটাই হচ্ছে আমার কথা। আমাদের এখানকার যে পোশাক যে সবাই নারীরা পরছে, এটা আমেরিকার না। আমেরিকানসরা কি সালোয়ার কামিজ পরে? আজকে সালোয়ার কামিজ তো আসছে পাকিস্তান থেকে। বাংলাদেশের নারীদের পোশাক হচ্ছে শাড়ি, এবং পুরুষদের ছিল ধুতি, যেটা এখন লুঙ্গিতে পরিবর্তিত হয়েছে। এখন আপনারা জিন্স পরছেন, আপনারা ডিফারেন্ট ট্রাউজার্স পরছেন, এটা আপনাদের পোশাক না। আপনাদের পোশাক হচ্ছে লুঙ্গি, আর মেয়েদের হচ্ছে শাড়ি। তো শাড়ির মধ্যে যখন একটা নারী যদি শালীনতার সাথে শাড়ি পরে, তাহলে তার কোনো সমস্যা নাই। কিন্তু এখন সে যদি খুব রিভিল করে তার বডি এক্সপোজ করে পরে, সেটা অ্যালাউ করা চলবে না। কারণ সেটাতে একটা পুরুষের কুদৃষ্টি পড়বে, এটা স্বাভাবিক। একটা সুন্দর জিনিস দেখলে সবার দৃষ্টি পড়বে, তো আমি সেটা কেন অ্যালাউ করব? আমার কথাকে বোঝাতে পেরেছি? এবং আপনি একটু স্টাডি করবেন, আপনার কালচার সম্পর্কে আপনার জানা দরকার। আপনি প্রশ্ন করার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন করবেন, ক্লিয়ার হবেন। হিজবুত তহিদ সম্পর্কে আমার আবেদন, নিবেদন, অ্যাপিল হচ্ছে হিজবুত তহিদ সম্পর্কে আপনারা স্টাডি করেন। হিজবুত তহিদ ইজ অ্যান ওপেন বুক। হিজবুত তহিদের প্রত্যেকটা কথা মানুষের কাছে। আমাদের ইমাম জনাব মোহাম্মদ হুসেইন মোহাম্মদ সেলিম, ওনার বক্তব্য আজকে বাংলাদেশের সীমানায় আবদ্ধ নয়, সেই অস্ট্রেলিয়া থেকে আমেরিকা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য দেখছে, এবং মানুষ আবেগ আপ্লুত হচ্ছে। সমস্ত ধর্মের মানুষ দেখছে, এমন না যে শুধু মুসলমানরা দেখছে। ওনার ইংলিশে বক্তব্য যাচ্ছে, বাংলা যাচ্ছে, বিকজ আমাদের এই আদর্শটা হচ্ছে সার্বজনীন। এটা হচ্ছে পুরো মানব জাতির জন্য। আমরা তো শুধু বাংলাদেশের মানুষকে বা মুসলিমদেরকে টার্গেট করে আমাদের বক্তব্য নয়। আমাদের কথা হচ্ছে সবাই মিলে আমরা এক জাতি হব, পুরো মানব জাতি হবে এক জাতি, এক পরিবার। এবং আমাদের বাবা মা হচ্ছেন আদম এবং হাওয়া। এটাই হচ্ছে আমাদের কথা। ইউনাইট করার জন্য, যত বিভেদ বিভাজনকে উৎখাত করে, উচ্ছেদ করে ইউনিটি প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তহিদ কাজ করছে। ব্যবস্থার সাথে বাংলাদেশের নারীদের যে বোরকার বিষয়টা আপনারা বলছেন, আসলে ইসলামী সমাজ ব্যবস্থার সাথে কতটুকু তফাৎ রয়েছে? আপনি আমার এতক্ষণ আলোচনা যে শুনলেন, আমি যে তুলে ধরার চেষ্টা করলাম পোশাকের ব্যাপারে নারীদের অবস্থানটা কি, আল্লাহর হুকুমটা কি। ইসলামী সমাজ ব্যবস্থা, আমি সেটা বলছি। ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহর যতটুকু হুকুম ততটুকু পালন করবেন। ইসলামী সমাজ তো পুরো পৃথিবীর জন্য, শুধু কি বাংলাদেশের জন্য? পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, ইভেন মস্কো পর্যন্ত। এখন মস্কোতে যে যদি আপনি একজন নারীকে বলেন যে তোমার শাড়ি পরতে হবে, সে সেখানেই মরে যাবে, ঠান্ডায় মরে যাবে। she has to put on warm clothes, ফারের কাপড় চোপড়টা পরতে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি এমন পোশাক পরবে না যেটাতে তোমার অশ্লীলতা প্রচার করে। কথা বুঝতে পারছি? তাহলে বোরকা নিয়ে যে আপনি বললেন যে বোরকা আপনি বলেন বোরকা কি বাংলাদেশের পোশাক কিনা? আপনি বলেন, আপনার কাছ থেকে শুনবো। ইসলামী সমাজ ব্যবস্থার কথা আমি ইসলামী সমাজের সাথে বোরখার রিলেশন কই? ইসলাম সর্বশেষ থেকে আল্লাহ রাসূলের উপর যে ঢাকা থাকলেই তো হলো, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আরবে। আরবের পোশাক হচ্ছে আপনার বোরখা। এখন সেই পোশাককে আপনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না। আল্লাহর রাসূল এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, পোশাক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রাসূল আসেন। আপনি আমাদের মাননীয় ইমামের লেখা বই, আমি জানি না আপনি পড়েছেন কিনা, যেটা লক্ষ লক্ষ পিস ইতিমধ্যে বিক্রি হয়েছে, মানুষের পাঠকদের মন কেড়ে নিয়েছে যে বইটা, সেটা হচ্ছে ধর্ম ব্যবসার ফাঁদে। তিনি সেখানে সম্পূর্ণরূপে তুলে ধরেছেন ধর্মকে কিভাবে কুক্ষিগত করে এক শ্রেণী ব্যবসা করে যাচ্ছে, এবং তারা নিজেদের মন গড়া ফতোয়া দিয়ে বিভিন্নভাবে এই ধর্মের শিক্ষাকে কুক্ষিগত করে রেখে তারা মানুষের মাঝ থেকে টাকা অর্জন করছে, যেটা আল্লাহ কোরআনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। শুধু কোরআনে নয়, আপনি অন্য অন্য ধর্মগ্রন্থতে পাবেন যে সেটা ধর্ম ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এজন্যই হিজবুত তহিদের বিরোধিতা সেই শ্রেণীটাই করে যারা ধর্ম ব্যবসা করে আসছে, যারা ধর্ম ব্যবসা করেই আপনার বিভিন্নভাবে টাকা অর্জন করছে। সেটা মুর্দা দাফন করে বলেন, সেটা আপনি জানাজা পড়িয়ে বলেন, সেটা আপনি বিয়ে শাদী করে বলেন, তালাক দিয়ে বলেন, অথবা আপনি নামাজ পড়িয়ে বলেন। ঠিক আছে? তো আমরা এটাই প্রমাণ করে দিয়েছেন আমাদের মাননীয় ইমামের লেখনীতে, যেটা হারাম কাজ। এবং যারাই এই কাজের সাথে সম্পৃক্ত তারাই হিজবুত তহিদের বিরোধিতা করে, তারাই মানুষের মাঝে আমাদের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে থাকে।
তারা মানুষকে আমাদের ব্যাপারে এমন সব মানে অনৈতিক কথা বলে, এমন সব মিথ্যা কথা আমাদের ব্যাপারে বলে যে যেই মানুষটা আমার ব্যাপারে জানে না সে তাদের কথা দিয়ে প্রভাবিত হয়ে যায় এবং তারা মনে করে হিজবুত তাহরির বুঝি এমনই। যেমন আমি আপনাকে দুই একটা কথা যদি বলি, আপনাকে বলবে যে হিজবুত তাহরির নামাজ পড়ে না, একজন বলবে, আরেকজন বলবে হিজবুত তাহরির নামাজ পড়ে কিন্তু 3 ওয়াক্ত পড়ে, আরেকজন বলবে হিজবুত তাহরির পূব দিকে ফিরে নামাজ পড়ে। তাহলে তিনজন তিন রকম কথা শুনে তো হিজবুত তাহরির সম্পর্কে অলরেডি ভ্রান্ত হয়ে গেছেন। আপনি তো আমার ব্যাপারে জানলেনই না, আমার কনসেপ্টটা কি আপনি শুনলেনই না, আমি কি আইডিওলজি আপনাকে প্রপোজ করছি সেটা সম্পর্কে আপনি জ্ঞানই রাখলেন না। আপনি বললেন এরা কাফের, শেষ, এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। আরেকজন বলবে যে হিজবুত তাহরির কালো কাপড় পরায় বসায় বসায় কবর দেয়। কি পরিমাণ মিথ্যাচার! এবং এইসব মিথ্যাচারগুলো কারা করছে? যারা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের সামনে বসে বসে ওয়াজ করছে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাচ্ছে। কেন করছে? কারণ আমরা বলেছি তোমরা যেভাবে টাকাটা অর্জন করছো সেটা আমার কথা না, আমার ইমামের কথা না, আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের কথা না, সেটা স্বয়ং আল্লাহর কথা। এটা নিষিদ্ধ, এটা প্রহিবিটেড, ইট ইজ ইললিগাল, ইউ ক্যানট ডু দ্যাট। এই কথা কেন বলেছি? সেটাই হচ্ছে আমাদের কাল। এই জন্য তারা আমাদের আইডিওলজির সামনে তারা দাঁড়াতে না পেরে, সেটাকে কনফ্রন্ট করতে না পেরে, বিকজ ইটস ট্রু, এটা আমরা কোরআন থেকে প্রমাণ করেছি। সূরা বাকারার 174, 176 আপনি আয়াত পড়লেই জানতে পারবেন। তো সেটা তো আপনি খণ্ডাতে পারছেন না। আপনি কি পাচ্ছেন? যে ব্যক্তিটা হিজবুত তাহরির সম্পর্কে জানে না তার মনের মধ্যে আপনি একটা বিষ ঢেলে দিলেন এবং সে অলরেডি আমার ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গেল, হিজবুত তাহরির নাস্তিক। তো আসলে আমরা এই সকল মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করে আসছি। গত 29 বছর ধরে আমরা মাঠেই আছি এবং মানুষের মাঝে আল্লাহর দেওয়া সেই মূল শিক্ষাটাই প্রস্তাব করে যাচ্ছি, প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছি। এবং এটা করতে গিয়ে আমাদের ঘর বাড়ি আক্রান্ত হচ্ছে। আমাদের মাননীয় ইমামের বাড়ি সোনাইমুড়ি নোয়াখালী, সেখানে 4বার হামলা করা হয়েছে, বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে, গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে, মাছের ঘের লুট করা হয়েছে, 2 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে। তারপরেও আমরা ক্ষান্ত হই নাই। আমরা বলেছি যেটা সত্য সেটা আমরা বলবোই এবং এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই আমাদের জীবন সম্পদ আমরা কোরবান করব, আপনাদের শান্তির জন্য, আপনাদের মুক্তির জন্য। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য।